রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, যদি তোমরা তার সাথে সাক্ষাৎ পাও তবে আমার উম্মতের জন্য তার কাছে দোয়া চাইবে। প্রিয় শ্রোতা, আজকের আলোচনায় আমরা জানব সেই রহস্যময় সাধকের কথা, যার নাম ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি। তিনি কি এমন আমল করেছিলেন? কোন আমল তাকে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় স্থান দিয়েছিল? আসুন আজকের এই ভিডিওতে আমরা তাঁর জীবনের গল্প জানি, শিক্ষাগুলো নেই, আর চেষ্টা করি আল্লাহর ভালোবাসার পথে চলতে। মানব ইতিহাসের পাতায় অনেক বড় বড় নাম আছে, রাজা, সম্রাট, যোদ্ধা, কবি। কিন্তু আল্লাহর দরবারে যাদের নাম সবচেয়ে উজ্জ্বল, তারা অনেক সময় এই দুনিয়ার কাছে অচেনা। তারা চুপচাপ ইবাদত করেছেন, মানুষের চোখ এড়িয়ে আল্লাহর জন্য জীবন কাটিয়েছেন। ঠিক তেমনি এক রহস্যময় সাধক ছিলেন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন দেখেননি, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্মরণ করেছেন। সাহাবাদের কাছে তার মর্যাদা তুলে ধরেছেন এবং বলেছেন, যদি তোমরা ওয়াইস করণীর দেখা পাও তবে আমার উম্মতের জন্য তার কাছে দোয়া চাইবে। প্রশ্ন আসে, এমন কি ছিল তার জীবনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত উচ্চ আসনে বসালেন? তিনি কি দুনিয়ার বড় কোনো যুদ্ধ জয় করেছিলেন, নাকি তিনি হাজার হাজার মানুষের সামনে খুতবা দিয়েছিলেন? না, তার সেই মহামূল্যবান আমল ছিল মায়ের খেদমত, নিজেকে মায়ের জন্য বিলীন করে দেওয়া। আজকের আলোচনায় আমরা জানব সেই অমূল্য শিক্ষা এবং সেই মহৎ আমল, যা করলে আল্লাহ ভালোবাসেন, যা করলে বান্দা হয়ে যায় আল্লাহর সবচেয়ে প্রিয়। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি ইয়েমেনের কারুন নামক গ্রামে জন্মগ্রহণ করেন। দরিদ্র পরিবার, খুব সাধারণ জীবন যাপন, কিন্তু তাঁর হৃদয়ে ভরা ছিল তাকওয়া, আল্লাহ ভীতি আর অশেষ ভালোবাসা। ছোটবেলা থেকেই তিনি একাকী জীবনযাপন পছন্দ করতেন। লোকে হাসি ঠাট্টা করলেও তিনি নীরব থাকতেন। চোখ সবসময় আসমানের দিকে তাকিয়ে থাকত। তিনি সাধারণ খেতে, সাধারণ পড়তে পছন্দ করতেন, অল্পতেই খুশি থাকতেন। সবচেয়ে বড় বিষয় হল, শৈশব থেকেই তিনি মায়ের প্রতি অসীম মমতা ও আনুগত্য দেখাতেন। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি ছিলেন চুপচাপ, বিনয়ী ও আল্লাহমুখী। কারো সঙ্গে বেশি কথা বলতেন না। মানুষের চোখে তিনি ছিলেন সাধারণ, কিন্তু তার ভেতরে ছিল আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় ইবাদত ছিল মায়ের খেদমত। তার মা ছিলেন বৃদ্ধা ও অসুস্থ। তিনি সারা জীবন মায়ের সেবা করেছেন। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি চেয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে, কিন্তু তার মা অসুস্থ বলে যেতে পারেননি। একবার মদিনায় এসে চেষ্টা করেছিলেন দেখা করতে, কিন্তু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে ছিলেন। মা একা বাড়িতে, তাই অপেক্ষা না করে ফিরে যান। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মায়ের খেদমত ছিল শুধু সেবা নয়, এটি ছিল তার জীবন মন্ত্র, তার ইবাদতের কেন্দ্র। প্রতিটি হাতে করা কাজ, প্রতিটি চোখের জল, প্রতিটি নিঃশ্বাস ছিল মায়ের জন্য নিবেদিত এক ইবাদত। তার সেবায় ছিল নম্রতা, ছিল গোপনীয়তা, ছিল আত্মত্যাগ। এসব মিলিয়ে সেই সেবা হয়ে ওঠে আল্লাহর দরবারে গৃহীত আমল। আমরা যদি সামান্য অংশও অনুকরণ করতে পারি, মাতৃবাতায়নের সেই আলোর ছায়া আমাদের জীবনেও জাগবে। দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে মা বাবার সেবায় সত্যিকারের ইখলাস দান করো। তাদের জন্য এমন ভালোবাসা ও ত্যাগ দাও যেন আমরা আখিরাতে ভালো লাভের অংশীদার হই। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি জীবনভর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখেই ভালোবেসে গেছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে স্মরণ করেছেন। হাদিসে আছে, ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এমন প্রিয় বান্দা যে যদি সে আল্লাহর কাছে কিছু চায় তবে আল্লাহ তা পূর্ণ করবেন।
যদি তার সাথে দেখা পাও তবে আমার উম্মতের জন্য দোয়া চাইবে। এ মর্যাদা পেয়েছিলেন কিসের কারণে? শুধু মায়ের সেবার কারণে। একদিন তিনি খবর পেলেন উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দাঁত মোবারক শহীদ হয়েছে। তিনি দুঃখে নিজের দাঁত একের পর এক উপড়ে ফেলতে শুরু করলেন। ওয়াইস করণী বললেন, হে আল্লাহ, আমার দাঁত থাকলে কিভাবে সহ্য করি যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত রক্তাক্ত হয়েছে? অতঃপর তার সব দাঁত পড়ে যায়। এ ছিল তাঁর প্রেম, তার ভালোবাসা। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির জীবন রহস্যময় কারামতের আলোয় ভরা। একবার কিছু লোক ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির কাছে এসে দোয়া চাইল। তিনি বিনয়ের সাথে বললেন, আমার দোয়ার কোনো মূল্য নেই। কিন্তু লোকেরা অনুরোধ করলে তিনি হাত তুললেন। তখনকার বর্ণনা অনুযায়ী তাঁর দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত এমনভাবে নাজিল হল যে অসুস্থরা সুস্থ হয়ে গেল, ঋণগ্রস্তরা ঋণমুক্ত হয়ে গেল, দুঃখীরা প্রশান্তি পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেন গিয়ে তাকে খুঁজে বের করলেন। তারা নবীর দেওয়া নির্দেশ মেনে তাঁর কাছে গিয়ে দোয়া চাইলেন। অলৌকিকভাবে দেখা গেল ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি এক সাধারণ দরিদ্র পোশাকে, কিন্তু তাঁর দোয়া এত শক্তিশালী ছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবায়ে কেরাম তাঁর দোয়ার তামান্না করলেন। তিনি নিজের কোনো কারামত প্রকাশ করতে চাইলেন না। তবে লোকেরা বলতো, তিনি যখন নামাজে দাঁড়াতেন তখন এমন অনুভূতি হতো যেন তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। অনেক সময় তার শরীর কাঁপতে শুরু করত। তার চারপাশে এক অদ্ভুত নূর ছড়িয়ে পড়ত। তখন অনেকেই এই দৃশ্য দেখে বিস্মিত হতো, কিন্তু তিনি কখনো এটাকে নিজের কৃতিত্ব বলতেন না, বরং বলতেন এটা আল্লাহর রহমত। তিনি সারা রাত ইবাদতে কাটাতেন। এমনকি মাঝে মাঝে এমন হতো যে নামাজে এত দীর্ঘ সেজদায় থাকতেন যে লোকেরা ভাবত তিনি হয়তো ইন্তেকাল করেছেন। কিন্তু তিনি যখন উঠতেন তখন তার চোখ কান্নায় ভেজা থাকত আর চেহারায় নূর ফুটে উঠত। এটা কোনো সাধারণ ইবাদত ছিল না। আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য এমনই ছিল। বর্ণনা আছে, একবার এক কাফেলার লোক ডাকাতের হাতে পড়ে যায়। তারা অসহায় হয়ে আল্লাহর কাছে দোয়া চাইল। হঠাৎ কোথা থেকে এক দরিদ্র পোশাকের লোক এসে ডাকাতদের থামিয়ে দেয়, সবাইকে রক্ষা করে। পরে লোকেরা বুঝতে পারে তিনি ছিলেন হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি। এটি আল্লাহর দেওয়া অলৌকিক সাহায্যের একটি নমুনা। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি ছিলেন এমন এক অলৌকিক লুকানো রত্ন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও না দেখে তার প্রেমে জীবন কাটালেন। ইতিহাস বলে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক মর্যাদা দিয়েছেন যেখানে তিনি ফেরেশতাদের কাছেও পরিচিত। অর্থাৎ তার বাহ্যিক নামকরণ কম থাকলেও আত্মিক রত্নের কারণে আসমান তাকে জানত। তার আমল ও বিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব ছিল না। যা বলতেন ভেতরে সেটাই ছিল। তিনি নিজের নফসকে পরাজিত করতেন রোজা ও একাগ্র ইবাদতের মাধ্যমে। তিনি দুনিয়ার বস্তুগত সৌন্দর্য তুচ্ছ মনে করতেন। আলোকময় জীবনের জন্য তিনি দারিদ্রতা গ্রহণ করেছেন। এটি ছিল তার জুহদ। লোকের কাছে তিনি কোনো বিশেষ মানুষ ছিলেন না। তার সৌন্দর্য ছিল তার গোপন ইবাদতে। মানুষের কটু কথা অবজ্ঞা সে গ্রহণ করতেন, কারণ তার দৃষ্টি আল্লাহর দিকে। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মর্যাদা কোনো ভূয়সী উপাধি নয়। এটি তার অন্তরের পবিত্রতা, মমতার গভীরতা ও নিঃসৃত ইখলাসের প্রতিদান। তিনি আমাদের শিখিয়ে গেলেন, আল্লাহর ভালোবাসা পাওয়া কঠিন কিছু নয়। প্রয়োজন শুধু নিজের অন্তরে আলোর এক ক্ষুদ্র প্রদীপ জ্বালানো। মায়ের সেবা, গোপন ইবাদত, নবীর পথ অনুসরণ এবং অহংকারের পরিহার, সেই আমলই তার প্রতিদান হিসেবে আল্লাহর দরবারে এক বিশেষ মর্যাদা এনে দেয়।
অনেক ইতিহাসবিদ বর্ণনা করেছেন যে ওয়ায়েস করণী রহমতুল্লাহ আলাইহে জীবনের শেষ সময়ে ইসলামের জন্য যুদ্ধক্ষেত্রে অংশ নেন। বিশেষ করে সিফফিনের যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন। এখানে তিনি সাহসিকতার সাথে যুদ্ধ করেন এবং শেষ পর্যন্ত শহীদ হন। মৃত্যুর মুহূর্তেও তার মুখে ছিল আল্লাহর জিকির আর হৃদয়ে ছিল নবীর প্রতি ভালোবাসা। ওয়ায়েস করণী রহমতুল্লাহ আলাইহির কবর নিয়ে ইতিহাসে একাধিক মত পাওয়া যায়। তবে সবচেয়ে সুপরিচিত রেওয়ায়েত অনুযায়ী তার কবর সিরিয়ার রাক্কা অঞ্চলে অবস্থিত। এখানে তার নামে একটি মসজিদ ও দরগা নির্মিত হয়েছে, যা এখনও দর্শনীয় স্থান। আরেকটি মতে বলা হয় তিনি কুফায় সমাহিত হয়েছেন, কারণ শেষ জীবন তিনি কুফার দিকেই অবস্থান করতেন। কিছু ঐতিহাসিকের মতে তার দেহাবশেষ ইয়েমেনের কর্ণ অঞ্চলে রয়েছে, যদিও কবরের সঠিক অবস্থান নিয়ে মতভেদ আছে। তবে নিশ্চিত বিষয় হল তার নাম আজও লক্ষ মানুষের হৃদয়ের ভেতর জীবন্ত। তার মৃত্যুর পরও লোকেরা তাকে স্মরণ করেছে মায়ের দোয়ার বরকত পাওয়া সাধক হিসেবে। অলৌকিক কাহিনীর মতোই তার কবর আজও মানুষের কাছে আধ্যাত্মিক শান্তি ও অনুপ্রেরণার স্থান। বিশেষ করে সুফিবাদীরা তাকে আল আউলিয়া আল মাখফিয়ান বলে বর্ণনা করে, অর্থাৎ লুকিয়ে থাকা বা আত্মগোপনকারী অলি। ইসলামী বিশ্বাস অনুযায়ী এরা হলেন আল্লাহর সেই সব প্রিয় বান্দা যারা নিজেদের অলৌকিক ক্ষমতা বা বিশেষ গুণাবলী প্রকাশ না করে গোপনে আল্লাহর ইবাদত করেন এবং তার সান্নিধ্য লাভ করেন। প্রিয় দর্শক, আজকের এই আলোচনায় আমরা বুঝলাম ওয়ায়েস করণী রহমতুল্লাহ আলাইহি ছিলেন এক দরিদ্র মানুষ, কোনো রাজপুত্র নন, কোনো সেনাপতি নন, কোনো বিখ্যাত আলেমও নন। তিনি ছিলেন গোপন একজন সাধক, নিঃশব্দ ইবাদতকারী। তার জীবনের সবচেয়ে বড় অলংকার ছিল মায়ের খেদমত। তিনি চেয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দেখতে, তার কাছে বসে কিছু মুহূর্ত কাটাতে। কিন্তু তিনি মায়ের অসুস্থতার কারণে যেতে পারেননি। এই একটি মাত্র ত্যাগ তাকে এমন উচ্চ মর্যাদায় পৌঁছে দিল যেখানে পৃথিবীর হাজারো নামকরা লোকও পৌঁছাতে পারেনি। আল্লাহর কাছে প্রিয় হওয়ার রহস্য কি? না কোনো বড় বড় বাহ্যিক পদ, না রাজত্ব, না অঢেল ধন সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন সেই বান্দাকে যে মা বাবার খেদমত করে, যে মায়ের দোয়া অর্জন করে, যে তার জীবনে ইখলাস ধরে রাখে। ওয়ায়েস করণী রহমতুল্লাহ আলাইহি আমাদের শিখিয়ে গেছেন মায়ের সেবা ইবাদতের শীর্ষে। ভালোবাসা মানে ত্যাগ। যেমন তিনি নিজের দাঁত ফেলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে। গোপন ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওয়ায়েস করণী রহমতুল্লাহ আলাইহি আমাদের শিখিয়ে গেলেন আল্লাহর ভালোবাসা পাওয়া কঠিন নয়, শুধু মায়ের চোখের পানি মুছে দিতে হবে। আল্লাহর দরবারে বড় নাম নয়, বরং মায়ের সন্তুষ্টি বান্দার আসল পরিচয়। আল্লাহর নৈকট্য চাইলে প্রথমে মা বাবার খেদমতে মনোযোগী হতে হবে। প্রিয় দর্শক, আজ যদি আমরা আল্লাহর ভালোবাসা চাই, তবে আমাদেরও ওয়ায়েস করণী রহমতুল্লাহ আলাইহির আমল আঁকড়ে ধরতে হবে। মায়ের দোয়া, মায়ের খেদমত, মায়ের মুখের হাসি আল্লাহর সন্তুষ্টির সেতু। মনে রাখবেন, মায়ের সন্তুষ্টি ছাড়া আল্লাহর সন্তুষ্টি নেই। মায়ের দোয়া ছাড়া জীবনের সাফল্য নেই। তাহলে আসুন আমরা আজই প্রতিজ্ঞা করি, ওয়ায়েস করণী রহমতুল্লাহ আলাইহির মতো আমরাও এ আমলকে আঁকড়ে ধরব, মায়ের খেদমত করব, মায়ের জন্য দোয়া করব, আর তার মুখের দিকে তাকিয়ে জান্নাতের স্বপ্ন দেখব। কারণ যে মাকে খুশি করে সেই আল্লাহকে খুশি করে। প্রিয় শ্রোতা, আমাদের আজকের এই আলোচনা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে দেরি করবেন না, এখনই মায়ের কাছে যান, তার পা স্পর্শ করুন, তার খেদমত করুন। আর উপহার স্বরূপ আল্লাহর ভালোবাসা আপনার জন্য অপেক্ষা করছে। মা শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি হলেন পুরো পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। মায়ের ভালোবাসার মূল্য কখনো কিছুর দ্বারা পরিমাপ করা সম্ভব নয়। তাই মহান আল্লাহর কাছে প্রার্থনা, এই দুনিয়া ও পরকালের সফলতার জন্য
শর্তহীনভাবে মাকে ভালোবাসার এবং মায়ের খেদমত করার তৌফিক দান করুন। আমিন।